অভিশপ্ত সেই দর্পণের ছায়া, উত্তরবঙ্গের এক রক্তহিম করা রাত। ভূমিকা নিষিদ্ধ পল্লীর হাতছানি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে সূর্যাস্তের পর পাখির ডাকও ভয়ে থেমে যায়। সেই গ্রামের শেষ প্রান্তে বিশাল জঙ্গল ঘেরা এক পরিত্যক্ত জমিদার বাড়ি। স্থানীয়রা একে বলে রক্তচোষা কুঠি। লোকমুখে প্রচলিত আছে, ব্রিটিশ আমলে এখানে এক জমিদারের যুবতী মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তারপর থেকে সেই বাড়ির প্রতিটি ইটে এক অশরীরী আত্মা মিশে আছে। অর্ণব আর তার স্ত্রী মীরা ছিল একদমই আধুনিক মানসিকতার। ইউটিউবে তারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা রহস্যময় জায়গা নিয়ে ব্লগ বানাত। গ্রামবাসী সতর্ক বার্তাকে তারা কেবল অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিয়ে সেই অভিশপ্ত বাড়িতে ক্যামেরা আর রেকর্ডার নিয়ে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিল। প্রথম প্রহর, নীরবতার গর্জন। রাত যখন 10টা, বাড়ির বিশাল লোহার গেটটা খেলে ভেতরে ঢুকল তারা। দীর্ঘদিনের জংধরা গেটটা খুলে যেতেই এক তীক্ষ্ণ শব্দ হল, যেন কোনো বৃদ্ধ মানুষ যন্ত্রণায় চিৎকার করে উঠল। টর্চের আলোয় দেখা গেল বিশাল উঠোন আগাছায় ভরে গেছে। বাড়ির ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গুমোট গন্ধ তাদের নাকে এলো। মনে হচ্ছে যেন কয়েক দশক ধরে এখানে বাতাস চলাচল করেনি। অর্ণব ক্যামেরা চালু করে বলতে শুরু করল, বন্ধুরা, আমরা এখন সেই কুখ্যাত জমিদার বাড়িতে। অদ্ভুত ব্যাপার হলো, বাইরে প্রচুর বাতাস থাকলেও বাড়ির ভেতরটা একদম থমথমে। দ্বিতীয় প্রহর, রহস্যময় সেই খড়মের শব্দ। রাত ঠিক 12টা 1 মিনিট। অর্ণব আর মীরা দোতলার এক বড় ঘরে খাটি গেড়েছে। হঠাৎ মীরা ইশারায় অর্ণবকে চুপ করতে বলল। নিঝুম অন্ধকারের বুক চিরে অনেক দূর থেকে একটা শব্দ ভেসে আসছে। খট খট খট। কাঠের উপর কাঠের ঠোকর লাগার শব্দ, যেন কেউ কাঠের চটি বা খড়ম পায়ে দিয়ে নিচতলার বারান্দায় পায়চারি করছে। অর্ণব সাথে সাথে হাই সেন্সিটিভ মাইক্রোফোন অন করল। স্পিকারের কাঁটাটা পাগলের মতো কাঁপতে শুরু করল। শব্দটা ক্রমে বাড়ছে। সিঁড়ি দিয়ে কেউ যেন ধীর পায়ে উপরে উঠে আসছে। অর্ণব টর্চ নিয়ে দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু বারান্দায় কেউ নেই, অথচ শব্দটা ঠিক তাদের দরজার সামনে এসে থেমে গেল। ঠিক তখনই দরজার নিচে সামান্য ফাঁকা জায়গা দিয়ে তারা এক জোড়া পা দেখতে পেল। ফ্যাকাশে নীলচে রঙের চামড়া আর পায়ে কাঠের খড়ম। কিন্তু যখনই দরজাটা ঝপ করে খোলা হলো, সেখানে শুধুই শূন্যতা। তৃতীয় প্রহর, অদৃশ্য হাতের ছোঁয়া। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে রাখা এক বিশাল প্রাচীন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নাটা বেলজিয়াম কাচের তৈরি, ফ্রেমটা রূপোর কাজ করা, কিন্তু কালচে হয়ে গেছে। মীরা আয়নায় নিজের মুখ দেখতেই আর্তনাদ করে উঠল। আয়নার ভেতরে দেখা যাচ্ছে মীরার ঠিক পেছনে এক ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার মুখ নেই, শুধু ধবধবে সাদা দুটো গর্তের মতো চোখ। অথচ বাস্তবে ঘরে অর্ণব ছাড়া আর কেউ নেই। অর্ণব ক্যামেরা ঘোরালো আয়নার দিকে, কিন্তু ক্যামেরার লেন্স হঠাৎ করে ঘোলাটে হয়ে গেল। হঠাৎ ঘরের তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেল। অর্ণব অনুভব করল তার ঘাড়ের পেছনে কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে পালানোর কথা ভাবার আগেই দেখল ঘরের ভারী আলমারিটা নিজে থেকেই কয়েক ইঞ্চি সরে গেল। মেঝেতে কিছু একটা টেনে নেওয়ার শব্দ হচ্ছে, যেন কোনো মানুষের শরীরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে পাশের ঘরে। চূড়ান্ত মুহূর্ত, গহ্বর থেকে ফেরা। রাত যখন 3টে, পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। বাড়ির প্রতিটি দরজা জানালা নিজে থেকেই সজোরে আছাড় খেতে শুরু করল। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। মীরা খেয়াল করল মেঝের কোণ দিয়ে গাঢ় লাল রঙের সান্দ্র এক ধরনের তরল চুইয়ে পড়ছে। অর্ণব দেখল সেই বিশাল আয়নাটা থেকে একটা লম্বা হাড় জিরজিরে হাত বেরিয়ে আসছে মীরার দিকে। সে আর এক মুহূর্ত দেরি না করে মীরার হাত ধরে দৌড় দিল। পেছনে শুনতে পাচ্ছিল এক বিকট অট্টহাসি, যা কোনো মানুষের হতে পারে না। তারা যখন গেট দিয়ে বাইরে বেরোলো, তখন সকালের আলো ফুটতে শুরু করেছে। পেছনে তাকিয়ে দেখল দোতলার সেই জানলা দিয়ে সেই লম্বা ছায়াটা এখনও তাদের দিকে তাকিয়ে আছে। উপসংহার, বাস্তবের ক্ষত। পরদিন অর্ণব তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করে দেখল সারা রাতের সব ফুটেজ ডিলিট হয়ে গেছে। শুধু একটাই ক্লিপ আছে, যেখানে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে দুটো জ্বলজ্বলে চোখ ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, তোমরা আবার আসবে।